এই জন্য আমগো যিনি ভাগ্যে গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে, ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে নাই, একটা টু শব্দ করে নাই, শুধু এয়ারপোর্টে যায় বলছে 14টা লাগেজ আইছে নি গনিচা। কালকে আমার দেশ পত্রিকা দেখেন 14টা লাগেজ আইছে নি গনিচা, 14টা লাগেজ। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না। বিমান বাহিনীর C-130J বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন। এ সময় শেখ হাসিনা কারো সঙ্গে কোনো কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা। কত লাগেজ? 14টা লাগেজ আইছে নি গনিচা। কি কত টাকা নিয়ে গেছে? হ্যাঁ, তিনি আবার স্বপ্ন দেখছেন তিনি ছট করে আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। কি ছট করে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও ছট করে আসেন, আমরাও জুতা দেওয়ার জন্য তৈরি আছি। কি বলছি বলেন? আমরাও কি আছি বলেন? জুতা লইয়া জাতীয় রেডি আছে, জুতা লইয়া জাতি কি আছে? শুধু একজনের ডলার যদি ফেরত আনে, একজনের ডলার যদি ফেরত আনে, 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাবে। আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি, মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি, মোবাইলে তো আমার কাছে জায়গা নাই। দূর আপনাকে ব্যাকেটটা একসাথে দিল কাম হতো না, বুঝেন না? হয়তো 2 টন ডলার লই গেছে, এটার মাই গনতে পারতেছে না, তো এই জন্য মাইপা কইছে, কারণ স্কেলে দিছে না, মাপ দেখাইছে। কি দেখাইছে বলেন? এক কুলাঙ্গার, এক জালেম, এক ফেরাউন সিরিয়া থেকে পালিয়েছে। যে জালেম, ওই জালেম সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে, যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে। তার ডলারগুলোর ওজন 100 টাকার নোট, এই 1000, আপনি খেয়াল করেন, এই 1000 টাকার নোট একটা, এটা যদি এটার উপরে দিতে 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 যদি 1 কিলো ওজন হয়, তো কয়টা নোট হলে 1 কিলো ওজন হবে? আচ্ছা, যদি 10 কিলো ওজন হয়, এরকম যদি ডলারের হয়, ডলার 100 ডলার হয়, 100 ডলার যদি 1 টন ওজন হয়, 2 টন ওজন হয়। বাশার আল আসাদ যাওয়ার সময় 2 টন ওজন ডলার নিয়ে গেছে। কয় টন ওজন? আর তার বাসাত পাওয়া গেছে 40 টন স্বর্ণ। স্বর্ণ কত টন? 40 টন। বুঝতেছেন আমরা কিছুই? স্বর্ণ পাওয়া গেছে কত টন? 40 টন। আর ডলার নিচে কত টন? 2 টন। ডলারে কত টাকা মোট? 50 দূরে 1000 কিলোতে 1 টন, 1000 কিলোতে 1 টন, 2000 কিলোতে 2 টন, ডলারের নোট 2 টন। এত নিয়ে কি করছে? ভাগছে। এবার বলুন তো দেখি, এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুণ্ঠন করছে। এই বাশারের 2 টন, 2 টন যদি 200 টন হইতো, যদি 2000 টন হইতো, আমার একবার সুবহানাল্লাহ, তার চেয়েও ভারী। আপনি যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন, আপনি মরি চান, কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে? হযরত আবু হুরায়রা বলতেন, এ হলো আমার হাতে 5 দিনার। হযরত আবু হুরায়রা বলতেন, এই 5 দিনের উপরে আমি যে পরিমাণ ইয়াকিন রাখি, আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়াকিন রাখি। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা সে দান করে, আমার মাদ্রাসা লাখ লাখ টাকা দিছে, যায় নাই মনে হয়, জান নাই তো কখনো, যাওয়া হয় নাই, এই না যায় নাই দিছে, না দেখে দিছে। এবার আম্মের দোকানে যা আছে, আম্মের দোকানে যা আছে, আম্মের কাতারে যা আছে, আম্মের দুবাই যা আছে, আম্মের বাংলাদেশে যা আছে, এর মোকাবেলায় মাদ্রাসাগুলোতে যা দিছেন তা আল্লাহ তাআলা কয় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। শুনাইতাম আমরা, শোনাবো?
وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون رب العالمين বলেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি যদি বাশার আল আসাদের মতো 40 টন স্বর্ণ দিয়ে থাকি না কেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত কিছু হলো মাতাউন কিছু হলো জিনাতুন মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে এটা হলো মাতাউন আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না খাবে না শুধু দেখবে যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন যে কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত ওয়ামা ইনদাল্লাহি খাইর ওয়ামা ইনদাল্লাহি খাইরুন ওয়া আবকা আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো রোজা রেখে রেখে যা জমা করেছো তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো সেগুলো খাইরুন ওয়া আবকা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এবার আল্লাহ কয় আফালা তাকিলুন আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না কি বলে এরপরে কি বলে আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া আল্লাহ তাআলা বলেন যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ঈমান দিয়েছি যাকে আমি দুনিয়া দিয়েছি যাকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে আমি দুনিয়া দিয়েছি আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি রব্বুল আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান আখিরাতে কখনো সমান কি বলে বলে কি মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান তাসবিহাতগুলো পড়েন আলহামদুলিল্লাহ গুনাহ করে না গুনাহ থেকে বেঁচে থাকে মসজিদের পাশের কামরায় ঘুমায় 6000 টাকা বেতন 3 মাস বাকি আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা 40 লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান মতে না সমান হ্যাঁ যদি 40 লাখ টাকা কামানেওয়ালা তিনিও জামাতে নামাজ পড়নেওয়ালা হন তো আরো বেশি সুবহানাল্লাহ কি তাহলে ঠিক আছে তাহলে সময় সোহাগা সুবহানাল্লাহ বলেন ভাই বিশ্বাস করেন ভাই একটু দোয়া করে দেন আল্লাহ এতে যা কয় তার কলিজায় এগুলো ঢুকাই দাও আল্লাহ তার জবান আর দিলটাকে সমান করে দাও বলেন না তার জবান আর দিলটাকে কি করে দাও আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললে তোমাকে যে উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি ফাহুয়া লাকি তুমি এটা পাবা তুমি এটা কি পাবা আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না আখিরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন রাখা যায় না থাকা যায় না দুনিয়া যদি 10 বছরের টিয়া সব থাকতো তো কি অবস্থা হতো ভাই আমারগুলো থাকলে এই প্যান্ডেলটা ভরে যেত যদি আমার গত 20 বছরের টাকা থাকতো এই প্যান্ডেলটা ভরে যেত 2-4 টন হইতো 2-4 টন কথা কয় না তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না দুনিয়া থাকে না 2 নাম্বার রাখা যায় না আচ্ছা একজনের কাছে অনেক টাকা আছে শুধু আলমারি ভরা ডলার আলমারি ভরা আছে আমাদের দেশের ডাকাতগুলোর আগের ডাকাতগুলো আর পান্তা না কি পরিমাণ ডলার আছিল তাও কাছে আসিল না বলেন কি পরিমাণ শুধু একজনের ডলার যদি ফেরত আনে 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাবে আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি মোবাইলে তো আমার কাছে জায়গা নাই দূর আপনাকে ব্যাকেটটা একসাথে দিলেও কাম হতো না বুঝেন না হয়তো 2 টন ডলার লই গেছে
এটার মাইপ গনতে পারতেছে না, তো এই জন্য মাইপা কইছে, কারণ স্কেলে দিছে না, মাপ দেখাইছে। কি দেখাইছে বলেন? এই জন্য আমগো যিনি ভাগ্যে গেছে, ইনি কত হাজার কোটি টাকা নিছে। ইনি শুধু এয়ারপোর্টে, বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে নাই, একটা টু শব্দ করে নাই, শুধু এয়ারপোর্টে যায় বলছে 14টা লাখে যাইছে নি গনিচা। কালকে আমার দেশ পত্রিকা দেখেন, 14টা লাখি যাইছে নি গনিচা, 14টা লাখিস। কত লাখি? 14টা লাখি যাইছে নি গনিচা। কি কত টাকা নিয়ে গেছে? হ্যাঁ, তিনি আবার স্বপ্ন দেখছেন, তিনি ছট করে আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। কি ছট করে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও ছট করে আসেন, আমরাও জুতা দেওয়ার জন্য তৈরি আছি। কি বলছি বলেন? আমরাও কি আছি বলেন? জুতা লইয়া জাতীয় রেডি আছে, জুতা লইয়া জাতি কি আছে। এই জন্য যারা 17 তারিখে টঙ্গীতে খুন করেছেন, ও আপনারা তো সেই জমাত, আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন, তাহলে জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাব। কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন, তাহলে 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাব। আর টঙ্গীর ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন, তো আপনি জান্নাতে চলে যাবেন। কি ভাই, লাঠি আগায় দিলে কি হয় কর না? 3 হোক বা দূরে যায় জাহান্নাম। আর যদি মাথাত বাড়ি, লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন, তো কি জান্নাতে চলে যাবেন? বলেন এরা খুনি, ওয়াসিফ গং খুনি, খুনি 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 বলেন, ওয়াসিফ গং ডাকাত। যারা না বলেন তাদের নাকটা টেনে দেন। ওয়াসিফ গং ডাকাত, বলেন ডাকাত। বলেন এতাতি গং, এতাতি লিডার গুলো ডাকাত। আবার বলেন ডাকাত। কোন মুসলমানকে হত্যা করা কুফরি, কোন মুসলমানকে হত্যা করা কি? আবার বলেন কোন মুসলমানকে হত্যা করা কি? বলেন কুফরি। মুসলমানকে ইমানের জন্য হত্যা করা, যে মুসলমানকে ইমানের জন্য হত্যা করবে, কাফের কাফের কাফের। কি বলছি বলেন? মুসলমানকে ইমানের জন্য হত্যা করলে কি? আবার বলেন মুসলমানকে ইমানের জন্য হত্যা করা কি? কুফরি। হত্যা করা কি? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে চিরদিন থাকবে।